সিলেটের সাদা পাথরের কেলেঙ্কারি থামতে না থামতে এবার জৈন্তাপুরের রাংপানি এলাকায় প্রকাশ্যে পাথর লুটের আরও ঘটনা ঘটছে এবং সেটা নিয়ে আমরা একটা প্রতিবেদন দেখলাম। এ পর্যায়ে যুক্ত হচ্ছে সহকবি সাকিব আহমেদ মিঠুর সঙ্গে। মিঠু, আপনার তথ্য এবং ছবিতে প্রতিবেদনটা আমরা দেখছিলাম এবং চোখের সামনে আসলে সেই পাথর লুট করে নিয়ে যাওয়া হচ্ছে। পর্যটকরা যখন প্রতিবাদ করছে তাদের উপরে বিক্ষুব্ধ হয়ে উঠছে লুটকারীরা, এরকম একটা খবর আসলে দেখলাম। প্রশাসনের ব্যাখ্যাটা কি? এখনকার পরিস্থিতিটা কি? মানে পাথর লুট করাটা থেমেছে কিনা এবং লুট হওয়া পাথর কোথায় যাচ্ছে সেগুলোর কোনো হদিস বা কোনো ধারণা আসলে প্রশাসন দিতে পারছে কিনা, কি দেখছেন? ধন্যবাদ রাকিব। আসলে প্রশাসনের ভূমিকা খুবই হতাশজনক বলাই যায়। আপনি যেমনটা শুনছিলেন ও সহকারী কমিশনার ভূমি জৈন্তাপুর উপজেলার, যিনি বলছিলেন যে তারা বিজিবি সহায়তা চেয়েছেন এবং বিজিবি তাদেরকে চেয়েছেন যে এখন আর হচ্ছে না পাথর লুট। আমরা গতকালকেও দেখেছি, আজকেও আমরা দেখিয়েছি যে প্রকাশ্যে আসে এই লুটপাটটা হচ্ছে সিলেটের রাংপানিতে। এবং একবার বিজিবি সদস্যরা একটা টহল টিম এসেছিল, বাঁশি বাজিয়েছেন, কিছুক্ষণ তারা থেমেছিল, তারা চলে গেছে টহল টিম, আবার এই লুটপাট শুরু হয়ে গেছে। এই লুটপাট আসলে লুকাচুপির কোনো কাজ হচ্ছে না, একদম প্রকাশ্যে হচ্ছে। এই পাথর লুটপাট হওয়ার পর সেটা শহরে আসতেছে, শহর থেকে আপনি দেখছেন যে দেশের বিভিন্ন স্থানে সেই পাথরগুলো চলে যাচ্ছে। পরিবেশ কর্মীরা বলছেন এই দুর্বল ভূমিকার কারণেই কিন্তু সিলেটের যে প্রাণ প্রকৃতি সেটি ধ্বংস হতে চলেছে। অচিরেই যদি বন্ধ না হয়, সরকার যদি শক্ত কোনো পদক্ষেপ না নেয়, তাহলে সিলেটের যে পর্যটন শিল্প, প্রাণ প্রকৃতি বলেন, পরিবেশ বলেন, সবগুলো ধ্বংস হয়ে যাবে। একটা উদাহরণ দেই আপনাকে। প্রায় 2000 মানুষ, অজ্ঞাতনামা মানুষকে তো আসামি করে একটি মামলা হয়েছে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সেই মামলায় কোনো কারো নাম আসে না। এত প্রভাবশালী ব্যক্তিদের নাম বারবার আসছিল, কিন্তু সেখানে কারো নাম উল্লেখ করা হয়নি। যাদেরকে আটক করা হয়েছে তারাও শ্রমিক পর্যায়ের পাথর যারা সংগ্রহ করেন তারা। কিন্তু কোনো রাঘব বোয়াল কেউ কিন্তু আটক হয়নি, মামলায় কিন্তু কারো নাম আসে নাই। প্রশাসন, আমরা যখন প্রতিবন্ধ করছিলাম, আপনাকে জানি যে এই মামলার সাক্ষী একমাত্র গণমাধ্যমে প্রকাশ হওয়া যে প্রতিবেদন গুলো হচ্ছে সেগুলি হচ্ছে মামলার সাক্ষী। যতবারই আমরা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা আমাদেরকে বারবারই জানিয়েছে যে আমরা অভিযান অব্যাহত রেখেছি, আমরা পাথর লুট যেন না হয় সেই কার্যক্রম সবসময় অব্যাহত করছি। কিন্তু যখন মামলা হলো, উপজেলা প্রশাসনের কেউ সাক্ষী হলেন না, পুলিশ প্রশাসনের কেউ সাক্ষী হলেন না, ভূমি প্রশাসনের কেউ সাক্ষী হলেন না, পুলিশের কেউ সাক্ষী হলেন না। এটা নিয়ে যারা আইন অজ্ঞরা আছেন, যারা আইন বিশেষজ্ঞরা আছেন, পুলিশ আছেন, তারা কিন্তু হতাশা প্রকাশ করেন। তারা বলছেন এটা একদম একটি সাধারণ মামলা করেছেন যেন তাদেরকে কোনো ধরনের ঝামেলা পোহাতে না হয়। সাক্ষী হলে হয়তো বা দৌড়ঝাঁপ করতে হতে পারে, সাক্ষী দিতে হতে, এমন একটা হালকা করে একটা দেওয়া হয়েছে। তারা বলছেন যদি সরকারের বা প্রশাসনের মায়া থাকে পরিবেশ শক্তি পদক্ষেপ নেবেন। শক্ত পদক্ষেপের কারণে সিলেটের প্রাণ প্রকৃতি রক্ষা পাবে এবং যারা রাঘব, যারা আসলে মূল হুতা, যে প্রভাবশালী যে একটি প্রভাবশালী মহলের প্রভাব আছে এই সিলেটের পাথর লুট বা বালু লুটের মধ্যে, এই প্রভাবশালী লোকদেরকে চিহ্নিত করে কিন্তু নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তবেই কিন্তু এই লুটপাট বন্ধ হতে পারে। এসেছে আপনার মাধ্যমে সে প্রতিবেদন আকারে আমরা পরবর্তীতে সেগুলো ধারাবাহিকভাবে জানতে পারবো। অনেক ধন্যবাদ আপনার প্রতিবেদনের জন্য এবং যুক্ত হওয়ার জন্য। সহকবি সাকিব আহমেদ মিঠু আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বলছিলেন সিলেট থেকে।